রকম ডালের বড়ি করছি। এটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল একটু আমি বেশি রেখেছি, একটু ডালের বড়া করব পেঁয়াজ দিয়ে, আর একটু বড়ি দেব। এটা হচ্ছে মটর ডাল, আর এটা হচ্ছে রান্না করার সময় কিছু কিছু রান্নাতে বড়ি দিলে টেস্ট হয়। এখন দেখছি বড়ি দিয়ে বেগুন দিয়ে বা বড়ি দিয়ে ভেন্ডি দিয়ে বেশ তরকারি খাচ্ছে বা বড়ি ভাজা। তা ঘরে তো বাজারে বড়ি কিনে খাওয়া যায়, কিন্তু ওর টেস্ট আর ঘরে বানানো টেস্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি এর মধ্যে কোনো ভেজাল কিছু মিশাবো না, একদম নর্মাল পদ্ধতিতেই বড়ি বানাচ্ছে। তার জন্য আমি কী করেছি, একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আমার মিক্সি জার দুটোতে রেখেছি, কারণ দুটোর মধ্যে রাখলে সুবিধা এটাই, একটা বসাবো একটা নামাবো, আবার ধুয়ে মটর ডালটা বাটতে হবে, আবার ধুয়ে বিউলির ডালটা বাটতে হবে। এইভাবে যদি দিয়ে আমি একসাথে দুটোকে পেস্ট করে একদম বাটিতে ঢেলে, আর এটাকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। যখন বড়ি দেবে মনে হবে ঠিক করবে অন্তত পক্ষে বিউলির ডাল যাতে 12 ঘন্টা মতন ভিজে থাকে, তাহলে জিনিসটা কী হবে, ভালো হবে। আর এটা হচ্ছে ভাঙ্গা ছোট ছোট বাজারে মুসুরির ডাল কিনতে পাওয়া যায়। বড়ির জন্য খুব ফাইন ডাল না হলেও চলবে। বাজারে 2-3 রকমের ডাল, একটা হচ্ছে আমাকে যা বড়ি বিক্রি করে ওর কাছে আমি বলেছিলাম, বলছি মুসুর ডাল বা যেই ডালগুলো দেখবে অনেক সময় বাজার থেকে আমরা ডাল কিনে নিয়ে আসি, সব ডাল কিন্তু সিদ্ধ হয় না। সেটা যদি আমরা মিক্সিতে ভিজে মিক্সিতে বড়া করে ঝোলও করা যায়। তা আমার ঘরে খাওয়ার ডাল দিয়ে আমি এটা বানাচ্ছি। প্রথমে জল ছাড়া যতটুকু পারবে ড্রাই করবে, ড্রাই করলে বড়িটা সুন্দর মিক্সির বাটি না বসে কাজ করতে হয়, আর বিশেষ করে ইলেকট্রিক জিনিসপত্র দিয়ে। এইবার আমি মিক্সিটা সাইডে অনেকগুলো রেগে আছে, এখানে দেখতে হবে মিহি পেস্টটা হয়েছে, কিন্তু আরেক চামচ জল দিয়ে আমি পেস্টটাকে তৈরি করে নিচ্ছি। একটু হয়েছে কিন্তু একটু ঘন প্রকৃতির হয়ে গেছে, আর চারিদিক দিয়ে দেখবে লেগে আছে। যখন তোমরা বড়িটা দেবে তখন মনে হচ্ছে কি ডালগুলি কিছু গোটা গোটা রয়ে গেছে, ওটা তো আর বড়িতে ভালো হবে না। এর জন্য মিহি পেস্টের জন্য আমি আবার ভালো করে একটু করে নিচ্ছি। প্রথমে করছি মুসুর ডাল, চাকাটা ঘোরার জন্য পেস্ট করা হয়ে গেছে। এবার দিচ্ছি মটর ডাল, একবারে মটর ডালটা করে মুসুর ডালটা করে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার মটর ডালটাও করে নিচ্ছি। আর এটা কিন্তু 1 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলে বড়িটা ফেটাতে খুব সুবিধা হয়ে যায়। 3টে থালা নিয়ে এসেছি 3টে ডালের জন্য। বড়ি দিতে গেলে কিন্তু প্লেন থালাতে দেওয়া যায় কিংবা কাপড়ে দেওয়া যায়, কিন্তু আমার বাড়িতে তো সেই কাপড় নেই। আমি প্লেন 3টে থালা নিয়েছি 3 রকমের ডালের জন্য। এটা তো মুসুর ডাল হয়ে গেছে, মটর ডাল হয়ে গেছে, এবার বিউলির ডাল দিয়ে দেব। বাটিগুলো একবার করে যাচ্ছি, ধুয়ে পরিষ্কার করে আবার নিয়ে এসেছি, কেন এগুলিকে একটু ভালো করে না মুছে দিলে যদি ভেতরে জল থাকে তাহলে মিক্সিটা বাস্ট হতে পারে। এটা কিন্তু বিশেষ করে নিচের প্রসঙ্গ যাতে কোনো জল না থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রেখে কিন্তু কাজ করতে হবে। তাই জন্য আমি একটা শুকনো গামছা দিয়ে মিক্সিটাকে ভালো করে মুছে নিচ্ছে, একটু বাদে বাদে যাচ্ছে, একদম করে নিচ্ছি। এইবার আমি দিচ্ছি বিউলির ডাল। এই বিউলির ডালের বড়িটা বাজারে সাধারণত বেশি বিক্রি হয়, আর মুসুর ডালটা কম। আর এই এখন প্রায় গরমের সময় বড়ি দিয়ে মাছের ঝোল খেতে বা আলু পটল দিয়ে সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে, শুক্তোতে ভালো, মাছের ঝোল ভালো। ঠিক আছে, এবার আমি বড়িগুলি করছি, আবার 10 মিনিট বাদে আবার আসছি। কারখানার জন্য প্রথমে বিউলির ডাল, মুসুরির ডাল আর মটর ডাল রেখেছি। প্রত্যেকটা ডালের মধ্যে একটু করে নুন দিয়ে দিচ্ছি।
নুনটা একটু দিয়ে দিচ্ছি, মানে 3টে ডাল দিয়েছি, 3টে ডালের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর এখানে মসুর ডালের মধ্যে 1 চিমটে কালো জিরে, মটর ডালের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর বিউলি ডালের মধ্যে দিচ্ছি মৌরি, এর মধ্যে দেখো মৌরি দিয়ে দিলাম। আর এখানে আমি একটু প্লেন জল রাখলাম, প্লেন জলটা রাখলাম এই কারণে বড়িটা যখন ফেটাবো পারফেক্ট হয়েছে কি না জলের মধ্যে রাখলে বোঝা যাবে, ভেসে উঠে বুঝবো কোনটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে আমি প্লেন থালার মধ্যে সর্ষের তেলটা আগে মাখিয়ে নিচ্ছি। বড়ি দিতে গেলে প্লেন পাত্র রাখতে হবে। আমার কাছে 3টে প্লেন থালা আছে, আমি 3টে থালার মধ্যে তেল মেখে নিচ্ছি। তেলটা না মাখালে কিন্তু বড়িটা থালার থেকে উঠবে না আর থালার মধ্যে লেগে থাকবে। এখানে আমি বড়িটার মধ্যে তেল ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, তেল মাখানো হয়ে গেল। এবার আমি টেস্টে রাখলাম প্রথমে বিউলির ডাল, একবার আমি ফেটে রেখে দিয়েছিলাম। এটা আমার যেহেতু আগের দিন ভেজানো, আশা করি এই ফেটানোটাই কিন্তু মেন। এর মধ্যে অনেকে চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো দেয়, কিন্তু আমরা তো আর চাল কুমড়ো পাবো কোথার থেকে, আমরা ঘরোয়া পদ্ধতিতেই ডালের বড়ি দিচ্ছি। এখন গরম পড়েছে, শুক্তো খেতে বেশি ভালো লাগে। পাতলা মাছের ঝোল বড়ি দিয়ে, পটল দিয়ে বা কাঁচকলা দিয়ে, এই গরমের পদ্ধতিতে শীতকালে অনেকে বড়ি দেয়, কিন্তু আমি শীতকালে না দিয়ে গরমকালে দিচ্ছি। সবসময় হয়ে ওঠে না, ওইসব কেনা বড়িও খাই। যাই হোক, আমার ফেটানোটা বেশ সুন্দর হয়ে গেছে। এইবার আমি একটু জলের মধ্যে 1 চিমটে ফেলে দিচ্ছি। দেখো মা, ও মা দেখো কিন্তু ভেসে উঠেছে, দেখো পারফেক্ট হয়েছে না? তুলে নিলাম, নিয়ে এইবার ভালো করে আমি ফাটানো হয়ে গেছে। এইবার আমি এটাকে ভালো করে আমি হয়ে গেল এটা। এবার মসুর ডালটাও তাই করছি, যেহেতু এটা আগের দিন ভিজানো থাকলে বড়িটা কি হয় ভালো হয়। আর কিছুটা মসুর ডাল রেখে দিয়েছি গরম গরম শীতকালে, এটাও একটু মানে এটা এখনো ভাসেনি, আরেকটু তুলে আমাকে আরেকটু ফাটাতে হবে। এইবার আমি দিচ্ছি মটর ডাল, যখন দেব তখন এইভাবে ভালো করে একদম একভাবে করতে আসতে, অনেকে পাইপিং হয়ে গেল। এইবার আমার হাতে পাইপিং নেই, এখন আমি ঠিক এইভাবে ছোট ছোট করে, দেখো বেশি বড় করছি না, ছোট্ট ছোট্ট বড়ি। অনেকে পাইপিং ব্যাগে করে, যারা না পারে তাদের আলাদা। আমি কিন্তু এত বড় বড়ি না। এইরকম সবকটা বড়ি আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। একটা মটর ডাল দিয়ে এবার আমি ছাড়া ডালে বড়ি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। বড়িগুলো তোমাদের দেখাচ্ছি কীভাবে দিচ্ছি আমি, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। এই ঘরে কোনো ভেজাল নেই, বেশ সুন্দর। অনেকে বড়ির মধ্যে হিং দেয়, কিছুক্ষণ রেস্টে রেখেছি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।